আমি এত জায়গায় ঘুরে এরকম অনুষ্ঠান আমি কোথাও দেখিনি। আমার পেছনে রয়েছেন কাজী সাহেব, ওনার নাম কি? শেখ আব্দুল রূপ। শেখ আব্দুল রূপ। আর এই কাকুর নাম হচ্ছে দিলীপ বেরা। তো গাজী মেলা নামটা শুনে তো আপনারা বুঝতে পারছেন এটা একটা মুসলিম অনুষ্ঠান, কিন্তু দেখুন উনি হচ্ছেন কাজী, উনি মৌলবী আছেন, আর এই হচ্ছে হিন্দু কাকু। তো এইখানে যে গাজী মেলাটা হবে, গাজী উৎসবটা হবে, সেই উৎসবে হিন্দু মুসলমান একসাথে মিলে উৎসবটা করছে। এই যে হচ্ছে পীরের থান, এইখানে যে ফুলগুলো দেখতে পাচ্ছেন এই ফুলগুলো হিন্দুরা নিয়ে এসছে। এই দেখুন একজন হিন্দু আন্টি, উনি এই ঘোড়া নিয়ে বাতাসা ধূপ নিয়ে পুজো দিতে যাবেন। তো এই যে দেখুন এই যে জলের ঢেউতে প্রতিটা মুহূর্তে এই ঘাট ভাঙছে, ঘাট ভাঙতে ভাঙতে দেখুন পুরো ওই যে রাস্তার কাছে চলে আসছে। দেখুন এই দ্বীপে এখনো কত মানুষের বসতি, আর তারা সবাই এইভাবে নৌকাতে করেই যাতায়াত করে। তো এই যে ঘোড়ামারা দ্বীপে চলে এলাম, আর এই দ্বীপের এখনও একটা বিরাট সত্যির ব্যাপার, সেটা হচ্ছে এখানে এখনও অবধি বিদ্যুৎ ব্যবস্থা নেই। এখানে এখনও অবধি কিন্তু কারেন্ট নেই, এরকম কোনো জায়গা নেই, ভারতের কোনো গ্রাম নেই, ভীষণ কম কিছু জায়গা আছে যেখানে বিদ্যুৎ ব্যবস্থা নেই। এইটা সেরকম একটা জায়গা যেখানে এখনও বিদ্যুৎ এসে পৌঁছায়নি। এই যে তার দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জেনারেটরের তার। এই যে টোটোগুলো চার্জ হয়, এখানে জেনারেটর চলে, সেই জেনারেটরে টোটোগুলো চার্জ হয়। আর সবার বাড়িতে যে বিদ্যুৎ ব্যবস্থা আছে সেটা হচ্ছে সোলার, ছোটো ছোটো সোলার, সোলারের ফ্যান, ছোটো ছোটো মানে ওই যে চুনি ডুম মতন আছে সেইগুলো চালানো হয়, আর ছোটো ছোটো ফ্যান। এই কিন্তু এখানে বিদ্যুতের ওই ডিসি কারেন্ট। সবাই দেখুন নৌকা থেকে উঠে আসছে, আর উঠে আসছে এটাই কিন্তু টোটো স্ট্যান্ড। এই টোটো স্ট্যান্ড থেকে বিভিন্ন জায়গায় মানুষ পৌঁছে যাবে। টোটাল যে এরিয়াটা সেটা কিন্তু মানে যদি হেঁটে ঘোরা হয় এক প্রান্ত থেকে আর এক প্রান্তে আবার ফিরে আসতে মোটামুটি 4 কিলোমিটারও লাগে না, 3.5 কিলোমিটার। লম্বায় হচ্ছে 1.5 কিলোমিটার মতন লম্বা। তো এই হচ্ছে কিন্তু পুরো আইল্যান্ডের, আমি এরিয়াটার কথা বললাম। এবার চলুন আমি আপনাদের আইল্যান্ডের শেষ জায়গায় নিয়ে যাব। তো এই দেখুন এই যে প্রচুর টোটো, তারা কিন্তু সবাই সবার গন্তব্যস্থলের দিকে যাচ্ছে। এই ছোট্ট জায়গার মধ্যে কিন্তু এতগুলো টোটো। আচ্ছা দুজন আছে কিন্তু সামনে বসে। দাদার বাড়ি কোন দিকে? আমার বাড়ি খাসিমারা। খাসিমারা, আচ্ছা খাসিমারাতেই যাচ্ছি, চলো। আমরাও দেখুন এই যে টোটোতে করে এইভাবে যাচ্ছি। খাসিমারা বেড়ে গেল, সামনে আমরা 3 জন জায়গায়। হ্যাঁ আমার মোবাইল নেই, যা করুক বড় আমার গায়ে উঠে চড়াবো, মোবাইল না এরকম। চলুন এইটুকু দ্বীপ, কিন্তু তার মধ্যে দেখুন রাস্তাঘাট কত সুন্দর হয়ে গেছে, কিন্তু তার চারিপাশটা ভেঙে যাচ্ছে। এটাই হচ্ছে এখানকার সবচেয়ে বদনসিবি। ছেড়ে দিলে হবে, ছেড়ে দিলে উপরে চলে যাবে। অনেকগুলো চিংড়ি পাড়া। দাদু কেমন আছেন? এইটা সোজা খাসিমারা গেছে তো? হ্যাঁ। ওই সামনে যে নদী বাঁধ, ওখান থেকেই খাসিমারা শুরু? ও আচ্ছা আচ্ছা। আপনাদের গ্রামটা ঘুরতে এসেছি, আর সবাই ভেঙে চলে যাচ্ছে। আমাদের এখানে তো এই এলাকা তো ভেঙে সমস্ত চলে যাচ্ছে, আপনারা আর কি করবেন? না আমাদের হাতে এইটুকুই যে আমাদের এই তথ্যটা তুলে ধরার, কিন্তু সবকিছু করবে তো সরকার। না সরকার তো, সরকারের কাছে তো অনেক দিন আগে থেকেও তো খবর যাচ্ছে। সরকার বা এমন কি কাজ করছে, এখানে বোল্টার ফেলানোর কথা, বোল্টারও ফেলে না, কিছু না, এমন কি করবে? আর আমাদের নদী বাঁধ সমস্ত চলে যাচ্ছে দাদা, আমাদের ঘর বাড়ি সমস্ত নদীর বাঁধের কোলে, নদী চলে গেছে অনেক বাড়ি।
সামনে দিয়ে আসার সময় তো দেখলাম ঘাটটা হ্যাঁ। দিন দিন ভাঙতেই রয়েছে। হ্যাঁ, তারপরে ও বন্ধ হবে না। আমরা তারপলিংয়ের ঘরে বাস করছি। এখন কোথায় কি হবে এক উপরওয়ালা মালিক ছাড়া কেউ জানে না। কখন নদীর গর্ভে চলে যাবে আর থাকবে? এত বড় একটা স্কুল, খাসিমারা বেসিক স্কুল একটা চলে গেল, বেসিক ছিল আমাদের। কত স্থায়ী বাসিন্দার ওরা চলে গেল। কোথায় গিয়ে নদীর বাঁধে এইখানে এই সরকারি পুকুর পাড়ের উপরে এসে ঘর বসবাস করে আছি। এখন কী করবো আর? আমাদের করবার কিছু নেই এখানে, কোনো কিছু গন্ডগোলও নাই, কোনো কিছু নেই। ও শুধু একটাই দুশ্চিন্তা, সেটা আমাদের- নদী ভেঙে যাওয়া, হ্যাঁ, বাঁধ ভেঙে যাওয়া। নদীর বাঁধ ভেঙে। আমরা এই আতঙ্কেই আছি আমরা, আর অন্য কিছু আতঙ্কে নেই আমরা। হ্যাঁ, দুষ্কৃতির আতঙ্ক নাই। এই যে খুব এই যে শান্তিতে দাদু আছি। হচ্ছে মুসলিম, উনি হচ্ছেন হিন্দু। হ্যাঁ, তা দেখুন পাশাপাশি আপনাদের আমরা- বাড়ি। হ্যাঁ, আমরা হিন্দু মুসলিম জৈন খ্রিস্টান সবাই একই সঙ্গে একই। না, জৈন খ্রিস্টান তো নেই, হিন্দু আর না, মুসলিম যাই হোক আছে। না কেন, সকলকে নিয়ে আমরা চলি। বসবাস করি, আমরা সকলকে নিয়ে চলাফেরা, আমরা একই জায়গায় একই বসবাস করি। জায়গায় মানে বসবাস খুব করি। সুন্দর মিল। হ্যাঁ, খুব সুন্দর। মানে এরকম তুমি ভারতের মধ্যে পাবে না। এরকম জায়গায় কোথাও তুমি পাবে না, ভারতের কোনো মধ্যে জায়গায় কোথাও পাবে না। এ একদম হ্যাঁ। গ্যারান্টি। হিন্দুদের ফেস্টিভ্যাল দুর্গাপুজো হয়, মুসলিমদের ঈদও হয়, হ্যাঁ। দুটোই হয় একসাথে। দুটোই হয়। আমাদের অসুবিধা সমস্ত কিছু নেই। কিছু হয়, সমস্ত লোক, সমস্ত হিন্দু মুসলিম সকলে সহযোগিতাই করে, এমন কোনো অসুবিধা আমাদের থাকে কিছু না। হলে ওনারা সহযোগিতা হ্যাঁ। করে। খুব ভালো লাগলো। তাহলে যাই সামনের দিকে। হ্যাঁ হ্যাঁ, আপনারা যান। তো এই দাদু আমাদের গাইড হয়ে গেলেন এবার। হ্যাঁ। দাদুকে নিয়েই অসুবিধা যাচ্ছি। কিছু নেই, আমার বাড়ি খাসিমারা। এখানে সামনে। আচ্ছা আচ্ছা, চলুন দাদু, ভালো হবে। তাহলে সামনে খাসিমারা, বলতে এই ধারে বাড়ি আমার। আচ্ছা চলুন খাসিমারা সম্পর্কে আরো সবকিছু জানতে পারবো। হ্যাঁ, আসতে যে কোন স্কুলটা নদী গর্ভে চলে গেছে। হ্যাঁ, সেখানে নিয়ে যাচ্ছি তো। আর ওখানে নাকি আরেকটা স্কুল আছে যেখানে একটা মাত্র ম্যাডাম আছে, সেই ম্যাডাম যদি না থাকে সেই স্কুলও বন্ধ হয়ে যাবে। অহল্যা শিশু শিক্ষা। আমি বুঝতে পেরেছি, সে আমি নিয়ে যাবো, আচ্ছা আচ্ছা, তোমাদের কিছু অসুবিধা নেই, আমি নিয়ে যাবো। এটা কি দাদু এখানে কি নামাজ টামাজ পড়া হয়? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা মসজিদ। ও, এটা মসজিদ আছে। আচ্ছা, এটা সেই উসু উসু করে সেই জল। হ্যাঁ হ্যাঁ, কেন অসুবিধা? আর এখানে এরকম প্রতিটা বাড়িতে দাদু এরকম এই যে পুকুর, না কি? এই যে পুকুরের জল দিয়ে হ্যাঁ, মোটামুটি জল, তারপর টাইম টিউবওয়েল বসেছে। টাইম টিউবওয়েল আছে। হ্যাঁ, আরে একটা টিউবওয়েল আছে। টিউবওয়েল প্রচুর দিয়েছে না ও দাদু? এখানে তো আপনাদের এই যে ছোট্ট হ্যাঁ। দ্বীপের মধ্যে চারিপাশে জল, হ্যাঁ, তো রাত বিরাত যদি শরীর খারাপ হয় তো হ্যাঁ। যাতায়াতে তো ভীষণ সমস্যা। শোনো, এখানে ঠেকা দেওয়ার মতন হুম, ডাক্তার আছে। আচ্ছা, আবার যদি খুব গুরুত্ব হয়, গুরুতর হয় হ্যাঁ গুরুতর হয়, ট্রলার রেডি আছে। ফোন করলেই চলে যাবে। আচ্ছা, তখন কত টাকা নেয় ভাড়া? তখন বলতে পারবো না, কোনো সময় একটা কি জানো, এটা সব লোক তো সমান না। হুম 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 তোমার সঙ্গে আমার মিল আছে, তোমার কারণে যদি 1,000 টাকা নিই, আর একজনের কারণে কি আমি 1,000 টাকা নেবো? নেবো না, তার কারণে হয়তো 1,500 টাকা নিলাম। আচ্ছা, এইরকম মোটামুটি পাওয়া যাবে সব কিছু। পাওয়া যাবে সব কিছু, কিন্তু টাকাটা একটু বেশি যাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখানে যে ওই চিকিৎসা করে যারা ডাক্তার আছে, হ্যাঁ, ওরা সঙ্গে করেও নিয়ে যাবে তোমাকে। ও আচ্ছা, একদম ওনাদের সে বড় বড় ডাক্তারের সঙ্গে সঙ্গে হাত আছে। হাত আছে, সেখানে অবধি নিয়ে যাবে। হ্যাঁ, সেখানে অবধি নিয়ে যাবে। কিছু হলে আমাদের, বুঝছো, হুম, তোমার বাড়ি বিপদ পড়েছে, হুম। আমরা রাত ভিত দৌড়ে আসবো। আমার বাড়ি বিপদ পড়েছে, সারা রাত। মুসলিম রাত ভিত দৌড়ে যাবে। ধরে আসবে। এ কোনো ভেদাভেদ নেই। হ্যাঁ, আর এখানে এমন একটা জিনিস, হ্যাঁ, তুমি যদি ভুলক্রমে হুম ধরো কোনো নৌকা ঘাট দিশাহারা করে ঘোড়া মারায় লেগেছে, হুম হুম হুম, ঘুরে এলো, এসে ধরো আমার এইখানে বিদেশি লোকের আত্মীয় বন্ধু বান্ধব আছে, হুম। বলবে বাবু অমুক লোকের বাড়ি কোনটা, তোমাকে সঙ্গে করে নিয়ে যাবে। হ্যাঁ, হ্যাঁ। তোমার কাছে 10 লাখ টাকাও থাকতে পারে, কিন্তু হাত দেবে, হুম, তোমাকে সঙ্গে করে নিয়ে তার বাড়ি পৌঁছে তার বাড়ি পৌঁছে যাবে। হ্যাঁ, এটাই সবচাইতে ভালো ব্যাপার ঘোড়া মারার। আমি তো বললাম যে ঘোড়া মারার মতন আমাদের হলো ইন্ডিয়ার মধ্যে যে এত কোনো জায়গায় পাবে না তুমি, যে মানুষে মানুষে মিল, হ্যাঁ। আর হিন্দু মুসলিমের এত মিল। কোনো জায়গায় পাবে না। দাদু কি বানাচ্ছেন, জাল নাকি? হ্যাঁ আহ, এখানে তো মাছ ধরাই একটা বড় পেশা। হ্যাঁ, মাছ ধরা সব দিকে। হ্যাঁ হ্যাঁ, রাখতে হবে। আমরা তো কেনা মাছ খেতে পারিনি না। আমার বাড়ি বনগাঁতে, বনগা। হ্যাঁ, এখানে এই যে ওই দেখতে যে এসছি, এমনি ভাঙন দেখতে আসে। এই যে গ্রামটা দেখছো, এই যে ঘর বাড়ি ছিল, দেখো এইখানে ঘর বাড়ি ছিল ওই তো নারকেল গাছ চার ধারে, কি করবে, ওই তার বাড়িটা ওই কোথায়? দূরে তাদের বাড়িটা কোথায় দেখো, ওই যে পাকাটা। এই পাকা বাড়ি হ্যাঁ, পাকা বাড়ি বলতে ওটা ইয়ে থেকে পেয়েছে আর কি। সরকার থেকে পেয়েছে। হ্যাঁ, দেখুন এই দাদুর সাথে হেঁটে যাচ্ছি, এইখানে আবার একটা কল। হ্যাঁ, এই যে আবার একটু পরে পাবে। আবার সবগুলোতে কিন্তু জল ওঠে, জল পড়ে। হ্যাঁ, এটাও জল পড়ে। এইসব যে ঘর বাড়ি দেখছো, হুম,
আমাদের ঘর বাড়ি কোথায় ছিল জানো? কোথায় ছিল? ওখানে আরো আগিয়ে গেলে ওই খাসিমারার ওখানে গেলে তোমাকে দেখাবো। আচ্ছা। ছোটবেলা থেকে বুঝলে আমার ধরুন না এখন ওই 7-8 বছর সে জায়গার নির্দিষ্ট আমি বলতে পারবো না। আচ্ছা। বুঝলি আর কি? তোর আব্বা গাই আপনি কি বলতে চাইছেন? হ্যাঁ বলতে চাইছি আপনাকে একদম খুঁটি দেওয়া হবে। ভোট আসে তো ইলেকশনের পরে কটা লেবু ঘর ঘর মাইক দেওয়া হবে। হ্যাঁ কল আর দাদু এই বাচ্চাদের সাথে মজা করে। আমাকে সবাই চিনে তো, খুব ভালোবাসে আমাকে। হিন্দু কেন মুসলিম কেন সবাই ভালোবাসে। সবাই ভালোবাসে। এমন কি তার বাড়িতে হয়তো ছেলে পুলে থাকবে নাকি? হ্যাঁ লোকেদের বউর সঙ্গে যেও আমি কথা বলে আসতে পারি, আমাকে এত বিশ্বাস করে। দেখো একটা জিনিস জানবে তুমি, আমি যদি সৎ পথে থাকি তো আমাকে কোনো দিক দিয়ে এড়াতে পারবে না। হ্যাঁ এইবার একটা কথা কি, আমার নামে যদি মিথ্যা কলঙ্ক দিয়ে যদি সে আমাকে হচ্ছে তোমার ফাঁসায়, তাহলে সে ফাঁসাতে পারবে, সে ব্যাপার আলাদা, সে ব্যাপারটা আলাদা। কিন্তু সত্যিকার ধর্মপথে আমাকে ফাঁসাতে পারবে। যাক, আর আমিও খুব ভালো মানুষের, আমি ভয় করি না। খুব ভালো মানুষের সাথে আমি ঘুরছি। সত্যিকার কথা বলছি। তাহলে খাসিমারাটা এইদিকে দাদু? হ্যাঁ এইটা তো খাসিমারা, এইটাই তো খাসিমারা এরিয়া পড়ে গেল, এইটা গোটাটা এরিয়া পড়ে গেল। আচ্ছা, তা খাসিমারায় এখন কটা ঘর আছে? ওটা প্রায় আছে 80টার মতো। 80টা মতন। খাসিমারা দ্বীপটা অনেক বড় দ্বীপ ছিল তো? বড় দ্বীপ মানে তোমাকে কি বোঝাবো, ওই সাইড দেখা যাচ্ছে মোটামুটি কতটা, ওই ধরো 200 মিটার বাকি ছিল ওর সঙ্গে জয়েন্ট হতে, মধ্যখানে একটা ছোট খাল ছিল, খাল, সে হয়ে গেল বিশাল বড় নদী, বিশাল বড়। আমার একটা খাসিমারার এরিয়া। আচ্ছা, খাসিমারা মানে খাসিমারার লোকজন এখানে এসে বসতি করেছে, তাই তো? হ্যাঁ। তাই খাসিমারা। হ্যাঁ। এমনি দ্বীপটা তো হচ্ছে ঘোড়ামারা। ঘোড়ামারা, হ্যাঁ ঘোড়ামারা, মাঠ পয়েন্ট ঘোড়ামারা, শুধু ঘোড়ামারা নয়, মাঠ পয়েন্ট ঘোড়ামারা। মাঠ পয়েন্ট ঘোড়ামারা। হ্যাঁ। তো আমি যেখানে রয়েছি এখানে কিন্তু সব খাসিমারার লোকজন এসে এটা বসতি স্থাপন খাসিমারা, করেছে। ওই তো বললাম তোমাকে, ওই সেই জাহাজগুলো দেখা যাচ্ছে। ওই তো জাহাজ রয়েছে, ওই হ্যাঁ। হলদিয়ার জাহাজ। না ওগুলো হলদিয়ার না, বাংলাদেশি। ও বাংলাদেশের, যাই হোক। বাংলাদেশের। দেখুন আমরা কিরকম জায়গা দিয়ে হাঁটছি। এই যে হচ্ছে নদী, এই যে গঙ্গা নদী, কিন্তু গঙ্গা নদীর জল এখন এই যে জোয়ার বাড়ছে আস্তে আস্তে, জল দেখুন এই ভেতরে চলে আসছে। আর এই যে রাস্তা দিয়ে হাঁটছি, এই যে হচ্ছে মানুষের বাড়ি। যদি বড় ঢেউ আসে বা বড় তুফান আসে, তাই এই সব ভেঙে চুরে ভিতরে চলে যাবে। তো দাদুর বাড়িটা কিন্তু দাদু খুব ভালো করেছে যে নদীর পাশ থেকে সরে গিয়ে উনি ভিতরে বাড়ি করেছেন। হ্যাঁ ওখানে আমাদের জায়গা ছিল। আর ভেতরে এখানে গেছি, ওটা ঘোড়ামারা উঠবে, আমিও উঠবো। ও মানে যখন পুরো ঘোড়ামারা থাকবে না হ্যাঁ তখনই আপনি থাকবেন না। বাজার হ্যাঁ। এবং ওই যে কারচালা মেশি, মুড়ি ভাজা মেশি, ওই পঞ্চায়েত, টাওয়ার, সব পাশাপাশি। পঞ্চায়েত, হাই স্কুল, ফ্ল্যাট সেন্টার, সব আমার ওই ঘরের কাছে। না একদম সেন্টারে, ঘোড়ামারা সেন্টারে। আমি বললাম তো সেন্টার। মানে এই যে এখন আমরা যেখান দিয়ে হাঁটছি ঘোড়ামারা, হ্যাঁ এখান থেকে 100 বা 200 মিটার পরেই ছিল হচ্ছে খাসিমারা, আর একটা দ্বীপ, মাঝখানে একটা সরু নালা মতন ছিল। হ্যাঁ সেইটা ভাঙতে 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 এখন পুরো হ্যাঁ আলাদা হয়ে গেছে এবং মাঝখানে পুরো নদী চলে এসছে। হ্যাঁ। এই হচ্ছে অবস্থা। এই সাইডে ছিল খাসিমারা আর ওই সাইডে ছিল লোহাচড়া। হ্যাঁ হ্যাঁ ঘোড়ামারার ওই সাইডে, ওই সাইডে, ওই সাইডে দক্ষিণে, আমাদের দক্ষিণে। হ্যাঁ। এবার সেই লোহাচড়াও নেই, খাসিমারাও নেই, মানে এই তিনটে কিন্তু আলাদা আলাদা মৌজা ছিল। হ্যাঁ আর এইখানে মানুষ দেখুন এইভাবেই থাকে, হ্যাঁ, কি করার কিছু নেই, কিছু করার নেই না। না তো এখানকার মানুষ কি বাইরে থেকে মাছ কিনে খায় না এই নদীর মাছই ধরে খায়? নদীর মাছ ধরে খায়, বাইরে থেকে মাছও কিনা হয় এবং পুকুরের মাছ খাওয়া হয়। আমাদের কিছু নির্দিষ্ট নেই। পুকুরের মাছ, যাদের যাদের পুকুর নেই, এই তো গাং বান্ধের এধারে পড়ে গেছে, বাস থেকে মাছ পাবে কোথায়? আচ্ছা, ইচ্ছা আমার কাছে ধরুন জাল আছে, ইচ্ছা হ্যাঁ। করলে যে 2-4 দিন জাল এই মাছ বাঁধবে এরকম হয়? হ্যাঁ এই দিকতে দেখতে পাচ্ছেন প্রচুর জাহাজ। এই আসো, আসো। হ্যাঁ চলুন, এবার একদম নদীর পাশ দিয়ে হাঁটছি, কিন্তু এইখান দিয়ে পুরো ভেঙে গেছে। এইসব আপনারা দেখে বুঝতে পারছেন, ঠিক আছে, পুরো ভাঙা এরিয়া কিন্তু। আসতে পাহাড় দিকে লক্ষ্য করে যাবে, যাই লক্ষ্য করো না কেন, উঁচা খালা আষাঢ় মাসে, হ্যাঁ কোন দেশে কার জল হচ্ছে না হচ্ছে, ও দেশে জল হয়েছে কি না হয়েছে, এইসব জিজ্ঞাসা করতে। ও তাহলে কত বড় ছিল নদী, এক ফোঁটা ছিল, হ্যাঁ। হ্যাঁ এখন বিরাট হয়ে গেছে। আর দাদুর বাড়ি ছিল এই দিকে ভেতরে, আরো ভেতরে বহু দূরে। উনি ওখান থেকে এই বাজারে চলে এসেছেন। একদম এখানে জায়গা আছে। ভালো করেছেন যে কাছাকাছি চলে এসেছেন। হ্যাঁ সে গেলেই বুঝতে পারবে। দেখুন কি অবস্থা, ভাঙতে 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 কি অবস্থা হচ্ছে। এই যে সামনেই এরকম দেখতে পাচ্ছেন, জল ভেতরে ভেতরে ঢুকে যাচ্ছে। এই দেখুন, এইখানটা দেখুন, এই জায়গার
এই জলটা যাতে ওইদিকে চলে না যায়, ওইদিকে চলে গেলে তো ভাঙতে ভাঙতে আরও বেশি হয়ে যাবে। এইখানকার মানুষ কিছু এই বাঁধিয়ে তারপরে বস্তা দিয়ে এটা জমায়েত করেছে যাতে এটা না ভেঙে যায়। কিন্তু এ তো বেশি দিন থাকবে না, এই সামনে এটা কিছুদিন পরেই ভেঙে যাবে। ওই দিক দিয়ে তখন আবার ভেতরে ঢুকে যেতে পারে, তখন আবার বাঁধাতে হবে। এই যে হচ্ছে অবস্থা ঘোড়ামারার। এই দেখুন, এই যে একটা জাহাজ যাচ্ছে, এটা কিন্তু ইন্ডিয়া থেকে বাংলাদেশের দিকে যাচ্ছে। আমি এখান থেকে দেখতে পাচ্ছি ইন্ডিয়ার ফ্ল্যাগও আছে এবং বাংলাদেশের ফ্ল্যাগও আছে। তো ভেবেছিলাম এই দিক থেকে ওই দিকে যাওয়া যায় কিনা। যাওয়া যাবে ওইদিকে? ও ধরতে হবে, এই যে এই তো চলে এসছি। দেখুন ঠিক আছে কীভাবে আসছি, তাহলে আমরা কীভাবে বেঁচে আছি? তাই তো দেখছি নিয়মিত আপনারা যুদ্ধ করছেন, কিছু করার নেই বুঝছো কাকা। এই যে এটা দেওয়া হয়েছে, যে ছোটো মতন একটু বাঁধ মতন করা হয়েছে, এ তো না দেওয়া হলে এই ভিতরে জল ঢুকে যাবে। এই বরসটা আছে বলে, হ্যাঁ এই বরসটা, হ্যাঁ, যার জন্য এটা সে নিজের মালিক এটাই করেছে। ও নাহলে বরসটা তো পুরো বরসটা নষ্ট হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে নোনা জলে। বুঝলে হুম। আমাদের দুনিয়া আর এ তো আর স্থায়ী সমাধান না। না না বুঝলে আমাদের তারপরে এই যে এইটা আবার ভাঙছে। হ্যাঁ, আপনাদের বাড়ি কোথায় দাদা? আমার বাড়ি এই সামনে নদীর ধারে, একদম কোলে বাড়ি। একদম নদীর কোলে? হ্যাঁ, আমরা তো বাড়ি পাইনি, বাড়ি আমাদের দেয়নি। বাড়ি দেয়নি? তাহলে ওখানে তো ভবিষ্যতে ভেঙে যাবে। তারপরে কোন দিকে কি যাওয়ার কি করবো, ইচ্ছা? সরকার যেখান থেকে যাবো। মানে নিজের কোনো ইয়ে নেই যে আমি এখানে যেতে পারবো, এরকম কোনো না, এমন কোনো আর্থিক অবস্থা আমাদের নেই। আর্থিক অবস্থা নেই। ওই যে জাহাজটা চলছে, হ্যাঁ, ওইখানটা আমাদের জায়গা ছিল, ওইটা। ওই ভেতরে জায়গা ছিল? হ্যাঁ, ওইটা 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 ওই পর্যন্ত জায়গা, ও ওই আচ্ছা, পর্যন্ত জায়গা বুঝা। সে ভাঙতে ভাঙতে এখন সব ভেঙে গেছে। ওপারে গেলে, ওপারে ওই জাহাজের কাছে দাঁড়ালো, ওখানে গেলে লোকের সঙ্গে কথা বলা হতো। ও কি বুঝতে পারছো? এমন তো ছিল। আগুন চড়া পড়েছে এইদিকে, ওই যে ওইদিকে, এদিকে একটা চড়া পড়েছে। ওই যে জাহাজটা ছিল, ওখানে একটা অফিস ছিল। অফিস ছিল? অফিস ছিল, আচ্ছা আচ্ছা। তারপরে এ পাশে একটা অফিস ছিল, 5-6টা অফিস ছিল বুঝা। সব চলে গেছে, কিচ্ছু নেই। ঘোড়ামারার এমনকি পোস্ট অফিসটাও নেই। ঘোড়ামারা পোস্ট অফিস যেটা ছিল? হ্যাঁ, সেটাও নেই, সেটাও নেই? কার দিকে চলে গেছে? পোস্ট অফিসটা কোথায় ছিল? ওই ধারে ছিল, ওই নদীতে চলে গেছে। ওই ধারে। এইদিকে ছিল? ওইদিকে ছিল, ও বিশাল পোস্ট অফিস ছিল, সেটাও নেই? 5খানা বাবু ছিল। আচ্ছা, এখানে এদিকে একটা যে প্রাইমারি স্কুল ছিল এইদিকে, এটা এইখানে প্রাইমারি স্কুল ছিল, এইদিকে? এইখানে ওই যে জাহাজটা যাচ্ছে, হ্যাঁ। ওর একটু পাশে সাইডে। ও আচ্ছা আচ্ছা, তার মানে ওই যে এটা হচ্ছে ওই খাসিমারার প্রাইমারি? কাশিমারা প্রাইমারি স্কুল। আচ্ছা, বাচ্চাদের না? হ্যাঁ, primary আর এটা যে ওই শিশু শিক্ষা অহেল্লাটা কোন দিকে? ওদিকে আছে, ওদিকে আছে। ওইদিকে? ওই ভিতরের দিকে আছে। প্রাইমারি স্কুল আছে 5টা, হাই স্কুল আছে একটা, আচ্ছা, হাই স্কুল একটা আছে, হাই স্কুল একটা আছে, একটা আছে। প্রাইমারি 5টা আছে। 5টা আছে। 5টার মধ্যে আবার শুনছি নাকি ওতে একটা ম্যাডাম আছে, সে ম্যাডাম যদি নিয়মিত না আসে সেও বন্ধ হয়ে যাবে। এখন কি বলতো, শিক্ষার মেরুদণ্ডে পা তুলে রাখছে। আমরা ধরো কোনো ভিক্ষা করে ছেলেগুলোকে মানুষ করবো, সেরকম কোনো সুযোগ সুবিধা নেই। কেন নেই? মাস্টার নেই। মাস্টার নেই? ব্যাপারটা এই আর জায়গায়। মাস্টার এখানে আসতেও আর চায় না। ওই এ জায়গায় জানো কোনো জায়গায় নেই। এটাও ঠিক একটা কথা। একটা হাই স্কুলে 30-35টা করে মাস্টার থাকে। তো তুমি যাও, কোনটায় 5টা, কোনটায় 10টা, কোনটায় মোটেই নেই। এই তো তার কারবার বুঝছো। এই সরকারের এই কারবার চলে। মাস্টারটা থাক, শিক্ষা হোক, কিন্তু মাস্টার না থাক, ওই ব্যাপারটা এই জায়গায় খুব একটা সুবিধাজনক না। আমরা বেঁচে আছি তো, মানে না। জাস্ট কোনো মতে বেঁচে আছে। হ্যাঁ হ্যাঁ, কথাটা তো এই জায়গায়। এই বাঁচার আদৌ ইচ্ছা নেই, তুমি কি মরবে ইচ্ছা করে? এই তো তার পরিস্থিতি। না সুন্দর করে বাঁচতে পারছি, না মরতে পারছি, কোনো মতে টিকিয়ে আছি না। আজীবন তো আমার 65 বছর বয়স হয়ে গেল, আমরা একটা ঘর হলো না। এখন লোক 2-3টে করে ঘর পেয়েছে, হলো না, আর হবে না। ও যাদের আছে তাদের আরও আসছে। আসছে, ওই যে, আর আমাদের হবে না। একটু লাইন বেলাইন বলে হয়নি, লাইন বেলাইন হাঁটা ঠিক হচ্ছে না, ব্যাপারটা ঠিক আছে। দেখুন কি অবস্থা, ভেঙে চুড়ে কি অবস্থা হচ্ছে। আর এই সামনে এইদিকে যদি সোজা যাওয়া হয় তাহলে এইদিকে কিন্তু হলদিয়া, এদিকে হলদিয়ার এই দ্বীপের ঠিক উল্টো দিকে, ওইদিকে হচ্ছে সাগর দ্বীপ, গঙ্গাসাগর। চলুন এই দিক দিয়ে আগে যাওয়া যাক। ঠিক আছে ভাই, চলো 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 বাবা, এদিকে তো যাওয়াটাও বেশ টাফ ব্যাপার। চলো বস। আর এই ছেলেটাকে ভালো করে দেখুন, এর ফেস এই জায়গার কোনো মানুষের সাথে মিলছে না। এর দেখতে একটু অন্যরকম, বেশি সুন্দর। এ হচ্ছে কাশ্মীরের, ওর বাবা হচ্ছে কাশ্মীরের, ও এখানে মামাবাড়িতে থাকে। ওর জন্ম হয়েছে কাশ্মীরে। তো এখানকার ওর মা কাশ্মীরে গেছিলো হচ্ছে কাজ করতে বা কাজের জন্য গেছিলো। সেখানে গিয়ে ওর বাবার সাথে বিয়ে হয়,
তারপরে ওর বাবা নাকি আবার যুদ্ধে মারা যায়, এরকম শুনছি। একটা করুণ অবস্থা। ও ওই জায়গাটাও তো দারুণ, দেখুন। এটা কি তোমাদের একটা গল্প করার আড্ডাখানা নাকি? হ্যাঁ, খুব সুন্দর জায়গা তো, মানে নদী, নদীর জল, আর এদিকে এই যে গল্পের জায়গা। আর দোকানটা কত দূর? ওই দিকটা কোন দিক দিয়ে যেতে হবে? এই সব ভাঙতে ভাঙতে দেখুন কত ভেতর অবধি চলে এসছে। ওই যে নারকেল গাছটা রয়েছে, ওই নারকেল গাছের আরও দূর থেকে কিন্তু মানে পাড় ছিল, কিন্তু ভাঙতে ভাঙতে দেখুন। আর এখন জোয়ারের মুহূর্ত, এই যে ভেতরে চলে এসছে জল, কতটা ভেতরে চলে এসছে জল দেখুন। আর এই যে সব বাচ্চারা বসে আছে, এটা কিন্তু ওদের একটা মানে দিন কাটানোর জায়গা। এটা একটা কোনো চৌবাচ্চা ছিল হয়তো, সেটা এখন ভেঙে চুরে এরকম অবস্থা। তোমার নাম কি ভাই? মুরসালিম। হ্যাঁ, মুরসালিম। মোরসালিম। মোরসালিম, তাই তো? শেখ মুরসালিম। শেখ মোরসালিম। আচ্ছা, তো মোরসালিম ভাই এখন আমাদের ওই যে ভাই যখন বললো ওটা আমার নানা হয়। ও, ওই দোকানটা নেছে ওখানে একটু পরে যে কথাটা বললো ওটা নানা হয়? হ্যাঁ, আমার বাবা মারেছে, ঠিক কথা বাবা মারা যাচ্ছে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। তো আমরা এখন যাচ্ছি একটা দোকানে, তাই তো? কিছু খেতে যাচ্ছি দোকানের দিকে, কারণ সেই সকালবেলায় ডিম খেয়েছি, তারপরে এখনও কিছু খাওয়া হয়নি। আর পেটটা সেরকমভাবে এখনও ভরা নেই, একটু ভরতে হবে, না বললে গ্যাস হয়ে যাবে। তো চলুন এখন যাই দেখি দোকানের দিকে, এখানে কি দোকান আছে, কি পাওয়া যাবে সেখানে? চা বিস্কুট, পান, ওসব তো একটাও খাইনি। বিস্কুট প্যাকেট পাওয়া যাবে? প্যাকেট বিস্কুট, প্যাকেট বিস্কুট। আচ্ছা মুড়ি পাওয়া যাবে? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা তাহলে এই সব পাওয়া গেলে ঠিক আছে। তো এই যে কিন্তু গ্রামের রাস্তা চলে গেল, গ্রামের রাস্তাটা দেখুন, ঢালাই রাস্তা। আর আমরা এতক্ষণ এই যে নদীর পাশ দিয়ে, এই যে বাঁধের রাস্তা দিয়ে হেঁটে আসছিলাম। এবার এই রাস্তা দিয়ে একটু ভেতরে গিয়েই আমরা দোকান পাবো, সেখানে গিয়ে দেখি। হ্যাঁ, ওটার দিকে পড়া টলাটা নৌকা আছে, দেখছো? আমরা যাবো 3টের দিকে। 3টের দিকে? হুম, 3টের টলার পাবে তো? হ্যাঁ, ভাটা পড়ে যাবে কিন্তু, চড়া যেয়ে গেলে আর যাওয়া মুশকিল। টলারের ব্যাপার, জল আচ্ছা, জল পানির ব্যাপার। তাহলে তার আগেরটাই যেতে হবে। 3টের আগেরটা কথা, দুটো আছে না? দুটো আছে। দুটো টলার আছে, তাহলে দুটোরটাই যেতে হবে। আর আজকে মনে হচ্ছে এখানে কোনো অনুষ্ঠান আছে? এখানে এই যে কী সব বাজছে, জানি না। এখানে মাইক টাইক বাজছে, হয়তো কোনো অনুষ্ঠান আছে। কই দোকানটা, কই? এইটা এইটা ও। তো এই যে এবার একটা দোকানে চলে এলাম। এই দেখুন, এখান থেকে মুড়ি চানাচুর এসব দিয়ে এখন পেট ভরতে হবে, এছাড়া উপায় নেই। ভাত টাত তো নেই এখানে, না? পরোটা টরোটাও পাওয়া যায় না? আচ্ছা, তো খাবার মানে এটাই। বসো। তো মোরসালেম আমাদের কিন্তু নিয়ে আসলো এখানে। এখন এই যে এখান থেকে মুড়ি চানাচুর নিয়ে নিলাম, আর এই যে কাকু দোকানদার, উনি এর উপরে সর্ষের তেল একটু ঢেলে দিলেন, যারা আরো সুন্দর হয়। এটা ধর, পেঁয়াজ দিলে ভালো জমবে। পেঁয়াজ কত গো? পেঁয়াজ আছে? আচ্ছা, এর সাথে মনে হয় পেঁয়াজও হবে এবার। এদিকে পেঁয়াজ কাটাও হচ্ছে, আজকে তো বিরাট ব্যাপার। এইভাবে আমি কোনোদিনও মুদিখানার দোকান থেকে এইভাবে খাইনি। এই দোকানটা কোথায় ছিল? নদীর ধারে? নদীর একটু ভিড়া ছিল। হ্যাঁ, আমার দাদুর দোকান, এটা আমার দাদু হয়। এবার দোকানটা নতুন হয়ে গেছে, ওরা ও দোকানে আছে, ভাঙেনি। আচ্ছা, তারপরে এটি চলে এসছে দোকান, ভেঙে যেতে পারে, ওই জন্য এদিকে ভিতরে চলে এসছে। ভিতরে চলে এসছে। এত ওখানে একটা দাদির ঠান ছিল। আচ্ছা, এটাকে মাখিয়ে নি। আমরা যে বইতে পড়েছি না, যে আমরা মোরা এক বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়নমণি, হিন্দু তাহার প্রাণ। আজকে সেই উদাহরণ, জলজ্যান্ত উদাহরণ এই ঘোড়ামারা দ্বীপে আমি পেয়েছি, যেটা আমি এত জায়গায় ঘুরে এরকম অনুষ্ঠান আমি কোথাও দেখিনি। আমার পেছনে রয়েছেন কাজী সাহেব, ওনার নাম কি? শেখ আব্দুল রূপ। শেখ আব্দুল রূপ। আর এই কাকুর নাম হচ্ছে দিলীপ বেরা। তো অক্ষয় তৃতীয়ার দিন এখানে একটা অনুষ্ঠান হবে, অনুষ্ঠানের নাম হচ্ছে হাজি মেলা। তা হাজি মেলা নামটা, গাজী মেলা। তো গাজী মেলা নামটা শুনে তো আপনারা বুঝতে পারছেন এটা একটা মুসলিম অনুষ্ঠান। কিন্তু দেখুন, উনি হচ্ছেন কাজী, উনি মৌলবী আছেন, আর এই হচ্ছে হিন্দু কাকু।
তো এইখানে যে গাজী মেলাটা হবে, গাজী উৎসবটা হবে, সেই উৎসবে হিন্দু মুসলমান একসাথে মিলে উৎসবটা করছে। মানে তারিখটা পড়ছে অক্ষয় তৃতীয়া। অক্ষয় তৃতীয়া এইটা শুনে কি মনে হয় এটা হিন্দুদের একটা তেওহার, হিন্দুদের অনুষ্ঠান, কিন্তু পুজোটা হচ্ছে কি, অনুষ্ঠানটা হচ্ছে কি গাজী মেলা। মানে হিন্দুদের দিনে অনুষ্ঠানটা হচ্ছে মুসলিমদের। কত সুন্দর একটা ব্যাপার। আর আমি এখানে এসে দেখছি যেটা মুসলিমদের কালচারে কিন্তু ঢাক বাজানো হয় না, এখানে ঢাক বাজানো হচ্ছে। এই যে দেখুন, এই ঢাক বাজানো হচ্ছিল, ঢাক কিন্তু দুর্গাপুজোই বাজে, মুসলিমদের কোনো অনুষ্ঠানে বাজে না। কিন্তু এই জায়গাটা কত সুন্দর, আমি মানে পুরো মনে তৃপ্তি পেয়ে গেছি। ঘোড়ামারা দ্বীপে মেলাটার নাম হচ্ছে ঘোড়া মেলা, মানে ঘোড়া মারার গাজী মেলা, তাই বলা হচ্ছে ঘোড়া মেলা। এই যে পেছনে যে জায়গাগুলো দেখতে পাচ্ছেন, এইখানে বিকালবেলায় ওখানে দোকানপাট বসবে, আর বেশ সুন্দর, মানে পুরো গ্রামের লোকজন আসবে, লোকজন এসে দোকানপাট থেকে জিনিসপত্র কিনবে। আর মেইন যে মানে উৎসবটা সেটা হচ্ছে বাতাসা এবং যে ছিন্নি, সেইটা সবাই নিয়ে আসবে এখানে, নিয়ে এসে সবাইকে বিলি করবে, এটাই তো। আর সেই বিলিটা করবে হচ্ছে এই কাকুর মাধ্যমে, মানে উনি দেবেন, মানে উনি হচ্ছেন কাজী আছেন, উনি দেবেন। এবার যেখানে হচ্ছে পুজোটা হচ্ছে সেইটাও আপনাদের দেখাবো, মানে যেখানে হচ্ছে মানে আল্লাহ বলুন আর হরি বলুন, সেখানে মানে ভগবান বলুন আর আল্লাহ বলুন, সেখানে যাদের বিশ্বাস আছে সেটা কেমন জায়গা সেটা আমি আপনাদের দেখাচ্ছি। মানে ওটাকে বলা যায় পীঠ একটা, এই দেখুন পীরের থান। আচ্ছা এই দেখুন, এই যে হচ্ছে পীরের থান। এই যে এইখানে যে আপনারা এই যে কি বলে ফুলগুলো দেখতে পাচ্ছেন, এই ফুলগুলো হিন্দুরা নিয়ে এসছে। হ্যাঁ দেখুন এইখানে হিন্দুরা পুজো দিয়েছে। এই যে ফুল মানে মুসলিমদের পীর স্থানে, মানে পীরের থানে হিন্দুরা ফুল দিয়ে পুজো দিয়েছে। আর হিন্দুরা এখানে এসে মনের তাদের কামনা বাসনাও জানায়, সেটা পূর্ণ হয়। তো এই যে হচ্ছে হিন্দু মুসলিম একসাথে এখানে পুজো করছে, এটা অদ্ভুত, অকল্পনীয়, মানে অবাস্তব। এরকম আমাদের ভারতে পশ্চিমবঙ্গে ঘোড়ামারা দ্বীপে এরকম হচ্ছে, এটা দেখে আমি অত্যন্ত মানে মোহিত হয়ে গেছি। তাহলে কাকু এইগুলো একটু বলেন, এই যে ঘোড়ার মানে উদ্দেশ্য কি? ঘোড়া মারা, ঘোড়ার মেলা, সেই জন্য কি ঘোড়া? না, দ্বিতীয়টা হচ্ছে ঘোড়ার মেলা। এটা প্রকৃতি ঘোড়া মেলা, ইনি ঘোড়ার ইয়ে খায়, অ্যাকচুয়ালি ঘোড়া মেলা, এটা ঘোড়া মেলা। মানে এটা কি আমি এইভাবে বলতে পারি যে ঘোড়ামারা দ্বীপটাকে এই পীর বাবা বা পীর সাহেব রক্ষা করছেন, তার উদ্দেশ্যে পুজো দেওয়া? হ্যাঁ বলতে পারেন, এরকম ধরনের, তাই তো? আচ্ছা, তো এইটা দেখে না সত্যি আমি পুরো মুগ্ধ হয়ে গেছি। এবার আপনি কিছু বলেন এই সম্পর্কে, যে আপনাদের গ্রামে হিন্দু মুসলিম একসাথে এরকম পুজো হয়, আর কি কোনো অনুষ্ঠান হয় এরকম? হ্যাঁ, যত পুজো হয় সবাই মিলেই করে, মিলেমিশেই হয়, মিলেমিশেই করে। এখানে কোনো মানে বাঙালির বাড়ি আমরা খাচ্ছি, আমাদের বাড়ি ওরা খাচ্ছে, কোনো অসুবিধা নেই। আমাদের এক থালাই সব খাওয়া হয়, আমাদের কোনো ভেদাভেদ নেই, আমাদের হিন্দু মুসলিম কোনো ভেদাভেদ নেই। সবচেয়ে সুন্দর এটা পীরের থান, তাতে এখানে হিন্দুরা এসে পুজো দিয়ে গেছে। এই যে এটা কিন্তু হিন্দুদের, এই যে ফুল পাতা সব দিয়ে গেছে হিন্দুরা। তাহলে এই যে ধূপকাঠি ওরাও জ্বালিয়েছে, হিন্দুরাই জ্বালিয়েছে, সব জ্বালিয়েছে। হিন্দু মুসলিম একসাথে এসে এই ব্যাপারটা হয়। একসাথে সেই ব্যাপারটা দারুণ লাগলো। এবার আমি আরও কিছু শুনবো এই কাকিমার কাছ থেকে। আপনি এখানে কি পুজো দিতে আসছেন? আমি এখনো আসিনি, আচ্ছা। আসবো বিকালের দিকে। বিকালবেলায় আসবেন? আচ্ছা, আপনার নাম কি? আমার নাম হচ্ছে যমুনা কয়াল। যমুনা কয়াল। কোথায় বাড়ি, কত দূরে? ওই যে এই সামনে বাড়ি। আচ্ছা, তাহলে আপনাদের পাড়া থেকে আরো লোকজন আসবে তো? হ্যাঁ, অনেক লোক আসবে। মানে এই যত আমাদের এই ঘোড়ামারা এরিয়াটা আছে, হাটখোলা থেকে খেয়াঘাটের কাছ থেকে, হ্যাঁ। আর এখানে অবধি আসবে, এসে সবাই পুজো দিয়ে সবাই পুজো দেবে? হ্যাঁ, মানে সবাই ঘোড়া নিয়ে আসবে, বাতাসা নিয়ে আসবে, দুধ নিয়ে আচ্ছা, এসে ঘোড়া সব মানে ওই যে পুজো ভেতরে দেবে। যে ঘোড়া দেখলাম, ওই ঘোড়া নিয়ে আসবে? হ্যাঁ, ওই ঘোড়া এখানে দেওয়া হয়? মাটির ঘোড়া দিয়ে পুজো দিতে হয়। আচ্ছা, ওনার নাম, বাবার নাম হচ্ছে বাবা গাজী সাহেব। বাবা গাজী সাহেব। হ্যাঁ, কিন্তু বাবার বাবা নাম গাজী গাজী সাহেবকে সাহেব। হিন্দুরাও পুজো দেয়, হ্যাঁ। আর মুসলিমরাও হচ্ছে কি বলে ওনাদের ওটাকে কি বলা যায়? ওনার দোয়া চড়ায়। হ্যাঁ, সবাই মিলে আমরা এখানটায় বাবা গাজী সাহেবের এখানে পুজো দিতে আসি। বাহ, তার মানে হিন্দুরা পুজো দিচ্ছে আর মুসলিমরা দোয়া চাইছে একটা জায়গায়, একটা পীঠস্থানে, পীর থানে। হ্যাঁ, এইখানে যারা দেখতে পাচ্ছ, এই যে এই ভাই হচ্ছে মুসলিম, ওর নাম হচ্ছে মুরহসিন, কি যেন? মুরসালিম। এই যে কাকা আছেন হিন্দু, কাকার নাম কি? হ্যাঁ, নিতাই। আচ্ছা কাকা, আপনি তো এইটা বাজাচ্ছিলেন? ও, সে চলে গেছে। আপনি কি কাকা হিন্দু না মুসলিম? আপনি হিন্দু। মানে সবাই একসাথে মিলে মিশে এই পুজোটা হচ্ছে। আচ্ছা কাকা, এই যে থানটা, এটা কি আগে অনেক ভিতরে ছিল? নদী পড়ে গেছে, তারপরে এইটাকে এখানে আনা হয়েছে। এখানে আনা হয়েছে। সেখানে বড় এখানে বড় মন্দির ছিল। বড় মন্দির ছিল।
নদীগ্রস্ত হয়ে যাওয়ার জন্য। আচ্ছা, বড় মন্দির ছিল মানে মন্দিরের মধ্যে এটা ছিল নাকি থানটা? এই তো মানে মন্দির পাশে ছিল, তারপরে এটা ছিল। এইটা ছিল, পাশে মন্দির ছিল, পাশে এটা ছিল। ও। ওইটা নদীগ্রস্ত হয়ে যাওয়ার জন্য তারপরে তুলে এনে আবার এখানে নতুন পুনরায় আবার বানানো হয়েছে। বাহ, আপনার বাড়ি কোথায় কাকা? আমার বাড়ি এই সামনে। মানে সব আশেপাশ দিয়ে না? সব আশেপাশ দিয়ে। আচ্ছা, এখানে তাহলে অন্য যে উৎসবগুলো হয়, যে ধরুন কালী পুজো, দুর্গা পুজো, তাও হয়? আবার ঈদের সময় ঈদও হয়? মানে সব একসাথে? হ্যাঁ, সবকিছু সব কিছু একসাথে হয় আমাদের। এখানে আমাদের কোনো ভেদাভেদ নেই এখানে। এইটা তো ভেদাভেদ নেই, সে তো দেখাই যাচ্ছে, বুঝতে পারছি। খুব সুন্দর লাগলো, খুব ভালো লাগলো। এইটা একদম একটা অন্যরকম নিদর্শন, যেটা ঘোড়ামারায় আমি পেলাম। এত জায়গায় আমি ঘুরেছি, এত জায়গায় এক্সপ্লোর করেছি, এরকম কোথাও আমি এখনো দেখিনি যে মুসলিমদের একটা অনুষ্ঠানে হিন্দুরা পুজো দিচ্ছে। তো আমরা কিন্তু এতক্ষণ ধরে এই দোকানে বসেই চানাচুর খাচ্ছিলাম, মুড়ি চানাচুর। তারপরেই এখানে একটা গান চলছিল, যে মুসলিম অনুষ্ঠানে একটা গান। তারপরে সেখান থেকে শুনতে পেলাম সব ব্যাপার স্যাপার কি, এই কাকুর কাছ থেকে জানলাম ব্যাপারটা কি, তথ্যটা কি। তারপরে ওখানেই গিয়ে আপনাদের জানালাম টোটাল ব্যাপারটা। তো ঘোড়ামারায় এরকম একটা নিদর্শন দেখে আমি তো একদম বিহমিত হয়ে গেছি। হিন্দু মুসলিম আমরা, আমাদেরও দিকেও সবাই একসাথে থাকে, একসাথেই ওঠা বসা হয়, কিন্তু এতটা একসাথে কিন্তু খুব কম দেখা যায়, যেটা এখানে এসে দেখলাম। তাহলে এই পাড়ায় কত লোক মুসলিম আর হিন্দু আছে এই তোমাদের এই জায়গাটা মিলে, যারা এই অনুষ্ঠানটা করছে? মুসলিম তোমার মুসলিম বেশি না হিন্দু বেশি? হিন্দু বেশি, মুসলিম কম আছে। ও, এখানে হিন্দুই বেশি, হ্যাঁ, মুসলিম কম এই আছে। যে ঘরটা দেখতে পাচ্ছ সব হিন্দু আছে। এই সব হিন্দু পরপর? হ্যাঁ, একদম পরপর। ও। আর মুসলিম আছে একদম, তোমার একটু কম হবে হয়তো, কি বেশি হবে আমি ওকা, তাহলে এখানে যারা এই অনুষ্ঠানটা করছে তারা কি সংখ্যায় হিন্দু সংখ্যাগরিষ্ঠ না মুসলিম সংখ্যাগরিষ্ঠ? না, এখানে ওই প্রায় মুসলিম হিন্দু সংখ্যাগরিষ্ঠতা বেশি। হিন্দুটাই বেশি, তাই তো? মুসলিম কম আছে। ও আচ্ছা। দেখো, আপনার কত হয়েছে? 59 টাকা। 59 টাকা আবার কেমন একটা হয়ে গেল। আর আমরা এই যে পাড়ায় রয়েছে, এই পাড়াটার নাম কি বলবো? এই পাড়াটা ছিল আগে খাসিমারা বলে। ও, খাসিমারা। খাসিমারা, আচ্ছা খাসিমারাটা ওই মেলাটা খাসিমারাতে ছিল। আচ্ছা, ওই মেলাটা খাসিমারাতে ছিল। মানে ওই যে বাঁধ আছে, বাঁধের ওধারে অনেকটা মানে ভেঙে চলে গেছে নদীতে। তার মানে আমি বলছি যে খাসিমারা আছে সেই দ্বীপটা নেই, এবার খাসিমারার লোকজন তারা এই পাশে চলে এসছে, এধারে চলে এসেছে, তাই সেটাকে বলা হচ্ছে খাসিমারা। ওইটাই দ্বীপটা কিন্তু ঘোড়ামারা, এবার ঘোড়ামারার খাসিমারা অঞ্চল, খাসিমারা পাড়া, গ্রাম। খাসিমারা গ্রাম। গ্রাম বলো আর পাড়া বলো। গ্রাম বলো, হ্যাঁ, খাসিমারা গ্রাম। আর এটা ঘোড়ামারা মোটামুটি গোটা দ্বীপ। অল দ্বীপটা পুরো। ঘোড়ামারা, মানে পঞ্চায়েত ঘোড়ামারা। আর এটা যেটা হচ্ছে, এটা এখন মন্দির তলার এরিয়া, মন্দির তলার এরিয়া। ঠিক আছে। এবার পাট ভাগ ভাগ যেটা ভোটের লিস্টে সব হয়ে আছে, এখন চলে এধারে চলে এসেছে, কিন্তু এই মন্দির তলার পাটের ভিতরে ঢুকে খাসিমারার নামে যে যা চলছে আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা। কাকা, আপনার নাম কি? আমার নাম শেখ ফরিদ। শেখ ফরিদ। আচ্ছা আচ্ছা। এবার আমার বাড়ি বাগপাড়ায়। এইখানে বাগপাড়ায়? বাগপাড়াটা এই সাইডটাই। ও আচ্ছা আচ্ছা, বাগপাড়া। ওইখানে একটা স্কুল শুনেছি, যে স্কুলে একটা মাত্র ম্যাডাম আছে, আহেল্লা শিশু শিক্ষা নিকেতন। ওই হল্লা স্কুলে, ওই যে বাগপাড়া গ্রাম, ওই গ্রামের মানে এরিয়ায় আমরা থাকি। আচ্ছা আচ্ছা। সেই স্কুলটা এধারে সামনে আগিয়ে গেলে এধারে হল্লা স্কুল। আর আমাদের যেটা খাসিমারা স্কুল ছিল, সে তো নদীর মধ্যে পড়ে গেছে। ওইখানে হয়েছে ওই যে নতুন স্কুলটা, এই রাস্তায় গেলে নতুন স্কুল হয়েছে। আচ্ছা আচ্ছা, ওই স্কুলটা এটা এখানে হয়েছে। ও। গাজী বাবার গান শুনতে শুনতে সামনের দিকে যাচ্ছি, আর আরও কিছু উদাহরণ আপনাদের জানাবো, শোনাবো, যে হিন্দু মুসলিম এই গ্রামে এত কাছাকাছি এত সুন্দরভাবে থাকে, এইটা একটা অনন্য ব্যাপার। আপনার বাড়ি কোনটা? এইটা বাড়ি। আচ্ছা আচ্ছা। এই গ্রামে সবাই এই অনুষ্ঠানে আজকে যাবে? হ্যাঁ, সবাই আসবে না? পুরা একদম চলে আসবে। পুরো ঘোড়ামারা চলে আসবে? আচ্ছা। আর ওই দোকানপাট কখন বসবে? ওই 3টা থেকে। 3টে থেকে? তাই এখনো শুরু করলো না? জিলাপি টিলাপি ভাজবে তো? ভাজবে তো, চলে আসবে। এইখানে এসে তো দাদু বিশাল একটা জিনিস শুনলাম, কি? যে ওই যে পীর বাবার যে অনুষ্ঠানটা হচ্ছে, ওখানে হচ্ছে এই তো আমাদের খানবাড়ি সব। হিন্দু মুসলিম একসাথে মিলে অনুষ্ঠানটা হচ্ছে? নিশ্চয়ই। এর ভিতরেও হচ্ছে কোথাও? এইটা আমাদের গ্রাম থানা, আমাদেরও সব একই রকম। জানেন না হলো, এটা হচ্ছে মন্দির হিন্দুদের, হিন্দুদের মন্দির। হিন্দুদের মন্দির। এটা হচ্ছে গাজী বাবা গাজীর থান। গাজীর থান। গাজীর থানটা ছিল হচ্ছে ওই ভেতরে মানে নদী চলে গেছে, নদী গর্ভে চলে গেছে। গাজীর থানটা ছিল ওপাশে,
ওপাশ থেকে এখন ওই মোটামুটি একটা অনুষ্ঠান করার জন্য একটা ত্রিপুল করে একটা আচ্ছা করেছে। একটা রাখা আছে, ঠিক আছে। আর এটা হচ্ছে হিন্দুদের একটা মানে ও মন্দির চলে গেছে, ওখানেও মন্দির গাজী বাবা একসাথে ছিল, একসাথে ছিল, মন্দির ছিল আর থানটা একসাথে থানটা মন্দিরটা এই পাশে ছিল। পাশাপাশি ছিল। আর এতটা এই ঘরটা ডিফারেন্স এতটা এতে মানে এটা ছিল। আর এখন সেই থানটা ওখানে আছে আর মন্দিরটা এদিকে। মন্দিরটা এখানে হয়েছে, এখন মন্দিরটা তো চলে গেছে আর গাজী বাবার থানও চলে গেছে। এখন এই বর্তমানে এখন মন্দিরটা এইখানে করেছে আর গাজী বাবার ওইটাকে ওইখানে রেখেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, রাখা আছে আর কি, এই পর্যন্ত হয়ে আছে। ভালো লাগলো। ঠিক আছে, এইদিকে কোথায় যাবেন? আমি ঠিক যাবো, তুমি চলো না। তোমার তো যাইতে বল, তুমি তো আমার সাথে যাবো। পুজো দিতে যাচ্ছেন? আচ্ছা, এখানে ঘোড়া দিতে হবে তাই তো? ঘোড়া আর কি দিতে হবে? বাতাসা ধূপ। এই দেখুন একজন হিন্দু আন্টি, উনি এই ঘোড়া নিয়ে বাতাসা ধূপ নিয়ে পুজো দিতে যাবেন। আচ্ছা, আর মনের কামনা বললে পূর্ণ হয়? আচ্ছা, কখন যাবেন তা? ওই তো গিয়েছিলাম, সে খেতে গেছে। ও, ওই শেখ থাকবে তখন করতে হবে? মুন্সি খেতে গেছে। আচ্ছা, মানে ওই ওই যে মৌলবী আছেন, কাজী সাহেব। ও, মুসলমানরা পুজো করে। মানে আপনাদের পুজো, মানে ওইটা আমাদের ব্যাপারটা হচ্ছে আজকে অক্ষয় তৃতীয়া, অক্ষয় তৃতীয়া আপনাদের পুজো, হ্যাঁ। কিন্তু আবার পুজো দেওয়া হচ্ছে মুসলমানদের। মৌলবীরা পুজো করে। আচ্ছা, মানে এখানে সবাই ওখানেই পুজো দিতে আসে, হিন্দু মুসলিম সেখান থেকে খেয়াঘাট থেকে গোটা ঘোড়া মারা আসে। গোটা ঘোড়া মারা আসবে। আচ্ছা, ঘোড়া মারা আসে এখানে পুজো। আচ্ছা, পুজো দিতে গেলে ঘোড়াটা মানে ওই ঘোড়াটা দিতে হবে, বাতাসা দিতে হবে, এই ঘোড়া দিতে হবে, ঘোড়া মারার, তাই ঘোড়া মনে হয়, ঘোড়া মারা দ্বীপ তাই ঘোড়া। মাসিমা যে প্রকাশ করবে এই ভাবে। আর আচ্ছা দাদু, আমাদের কি একটা জিনিস দেখাবে? এত দ্রুত দ্রুত কেন দাদু? এত একটার ভিতরে তোমাদের আমার ধরে পৌঁছে দিয়া, আর হচ্ছে একটা 20 আমার লোকের কাজ করতে দিতে হবে। দাদু এই স্পিডটা, তোর বয়স কত হলো দাদু? ও কত হবে, 70 আর 3 73। দাদুর পায়ের স্পিড দেখুন, মনে হচ্ছে দৌড়চ্ছে, মানে এই মুহূর্তে এখানে আর ওই মুহূর্তে ওইখানে। চলো উঠে চলো। ওই যে পূজা হচ্ছে না, ঘোড়া নিয়ে যাচ্ছে না লোক, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এর ভিতরে কি হচ্ছে দেখে যাও, ঢুকে যাও, অসুবিধা কিছু নেই। ও আচ্ছা, এখানে সব তৈরি হচ্ছে। বাহ, তাহলে আজকে যে পুজো হবে, যে ঘোড়াটা নিচ্ছে এখান থেকেই বানানো হচ্ছে। আচ্ছা ভাই, এই ঘোড়াটা দেয়া হয় কেন ওই পীর বাবাকে? পীর বাবা মানে ঘোড়ার উপরে চড়ে যাতায়াত করে, এই জন্য ঘোড়া দেওয়া। ঘোড়ার উপরে চড়ে যাতায়াত করে, যাতায়াত করতে ওই জন্য ঘোড়া দেওয়া হয়। হ্যাঁ, ওই উদ্দেশ্যে দেওয়া। আর আমরা ভাবছি কেমন যেন ঘোড়া মারা দ্বীপ, সেই ঘোড়া। না না না, ওই জন্য তা না, গাজী সাহেব। তাহলে এই গাজী সাহেব, এই যে হ্যাঁ হ্যাঁ, ওইটা উন্মুক্তি করা হয়েছে। এই যে গাজী সাহেব, উনি এই ঘোড়ার উপরে করে যাচ্ছেন, তাই ওনার বাহক ঘোড়া দেওয়া হয়। ওই জন্য ওইটাকেই দেওয়া, এই উদ্দেশ্যে দেওয়া। আচ্ছা, তা এই আর ওই যে যে হাতি এবং ময়ূর, এইগুলো কি হবে? ওগুলো এমনি বিক্রির জন্য করা হয়েছে। ও আচ্ছা, তো বেশ ভালো লাগলো। ঘোড়ামারা দ্বীপে যে কালচারটা দেখালাম, হিন্দু মুসলিম একসাথে মিলে পীর বাবার থানে ঘোড়া চড়াচ্ছে হিন্দুরা। তো ঘোড়াটা কী জন্য দেওয়া হয়? যে এই গাজী সাহেব উনি ঘোড়ায় চড়ে যেতেন, ঘোড়া ওনার বাহক, সেই জন্য ঘোড়া দান করা হয়। খুব সুন্দর লাগলো। ভাই, তোমার নাম কি? বিমল হিন্দু। আচ্ছা, তোমরাও তো যাবে ওই পুজোয়? বাহ, হিন্দু মুসলিম মিলেই দেখছি ওই অনুষ্ঠানটা করা হয়। হিন্দুরাই বেশি যায়, হিন্দুরাই বেশি যায়। দারুণ লাগলো, দারুণ লাগলো। আজকে এখানে এসে একটা অসামান্য অভিজ্ঞতা হলো, যেটা আর কোথাও গিয়ে হয়নি। এই যে অনুষ্ঠানটা আপনি কখন যাবেন? আমি সন্ধ্যায় যাবো। সন্ধ্যাবেলা যাবেন? আচ্ছা, আপনিও কি ঘোড়া দান করবেন? হ্যাঁ হ্যাঁ, আপনিও করবেন? মানে ছেলেরা মহিলারা সবাই করে? হ্যাঁ হ্যাঁ, এখানে সবাই, কারোর বাড়ির মহিলা আসে, কারোর বাড়ির ছেলে আসে, কারো। আচ্ছা, আমি দেখলাম ওই হিন্দু এক মাসিমা দেখলাম, উনি ঘোড়া নিয়ে আসছেন। এটা কি মুসলিমরাও ঘোড়া নিয়ে আসে এরকম? হ্যাঁ হ্যাঁ, ওই ধরো আমি তৈরি করেছি, বাবার মতো অনেকে করেছে, ওখান থেকে নিয়ে ওখানে হিন্দু মুসলিমরা বেশিরভাগ হিন্দুরা দেয়, মুসলিমরা কম দেয়। হিন্দুরাই বেশি দেয়? বেশি দেয়, কিন্তু মুসলিমরাও দেয়, মুসলিমরাও দেয়। হ্যাঁ, মানে কি কায়দার অনুষ্ঠান! আজকে অক্ষয় তৃতীয়া, অক্ষয় তৃতীয়ার দিন অনুষ্ঠানটা হয়, কিন্তু উদ্দেশ্য কার উদ্দেশ্যে দেওয়া হচ্ছে? গাজী বাবার উদ্দেশ্যে। হ্যাঁ, গাজী বাবার উদ্দেশ্যে দেওয়া হয়। কিন্তু এটা আমরা হিন্দু শাস্ত্রে আমাদের বলা হয় চন্দনী মেলা। চন্দনী মেলা? চন্দনী মানে রাধা কৃষ্ণের চন্দন যাত্রা। আমাদের যে হিন্দুদের
চন্দন দিয়ে যে ফটা দেওয়া হয় এটাকে আজকাল বলা হয় চন্দনী চন্দনী মেলা বলা হয়। আচ্ছা। কিন্তু এখানে ওটা হয় না, আমরা এখানে মানে পুরুষরা করে আসছে সবসময়। হ্যাঁ। যে ওই গাজী বাবা আছে এখানে, মন্দিরটা ওখানে ছিল আমাদের। এই ভেতরে ছিল? ওই ঢেউটার কাছে ওই আচ্ছা মন্দিরটা। আচ্ছা, ও অনেক ভেতরে। হ্যাঁ, এটা পড়ে গেছে। হ্যাঁ, ও তো জাহাজ ওখানে একটা মন্দিরও ছিল না? এই মন্দিরটা তো নতুন হয়েছে। এই যে আমাদের যে বর্তমান গাজী বাবার যে মন্দিরে এটা নতুন, কিন্তু আমাদের পুরাতন আছে ওখানে, ওই মন্দির পুরানো মন্দির ওখানে। সেখানে এই উৎসবটা পালন হতো? হ্যাঁ, সে ছোটবেলা থেকে আমার বাবা ঠাকুরদা ওখানকার সবাই। ও, অনেক দিন থেকে এটা পুরনো? এটা ছিল, হ্যাঁ। আচ্ছা, অনেক পুরনো পুরনো। উৎসব। এবং ওখানেও ছিল, ওখানে গাজী বাবা ছিল, ওখানে মন্দির আমাদের হিন্দুদের মন্দির ছিল এবং মসজিদও ছিল ওখানে পাশাপাশি? হ্যাঁ, এখানে যেমন আছে ওখানেও সেইভাবে ছিল। ওরা নতুনে যা পুরনো আগে তা ছিল আমাদের একটা সবসময় আছে, আজকে নতুন না। বাহ, খুব ভালো লাগলো শুনে এটা।